আজ মঙ্গলবার 20 মাঘ 2026 সালের 3রা ফেব্রুয়ারি, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র, মনোজাবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে 108 বার, যদি না পারেন তাহলে অন্তত পক্ষে 21 বার তো জপ করুন। তবে জপ করার আগে 3 বার জয় সিয়ারাম বলে নেবেন, তারপর এই মন্ত্রটি জপ করবেন 3 বার, তারপর অন্তত পক্ষে 3 বার বলবেন নিজের নাম এবং গোত্র ধরে, সদা হরি চেরা। আজকের দিনটি ঘটনাবহুল একটি দিন, কারণ রাহু তো বর্তমানে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে, আর বুধ কিন্তু আজকের দিনেই রাহুর সাথে সংযুক্ত হয়ে জড়ত্ব নামক একটি যোগ তৈরি করে দেবে। যার জন্য এ সময় কিন্তু আমরা অবশ্যই দেশ, কাল, পাত্র, রাজনীতি, নেতা, মন্ত্রী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, উচ্চ পদে আসেন, সকলের ক্ষেত্রেই দেখব মস্তিষ্কের বিভ্রাট ঘটা। অর্থাৎ এমন এমন সিদ্ধান্ত, এমন এমন বাণী আমরা মুখ থেকে বলে ফেলবো যা আমরা না চাইতে বলে ফেলবো। এজন্য শব্দ চয়নের দিকে আমাদের প্রত্যেককেই নজর দিতে হবে। আর এই সময় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। ফেব্রুয়ারি মাসটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে? একাধিক সংযোগ ফেব্রুয়ারি মাসে পরিগণিত হচ্ছে। বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, শুক্রাদিত্য যোগ, অঙ্গারক যোগ, গ্রহণ যোগ, জড়ত্ব যোগ, একাধিক সংযোগ কিন্তু আছে। আবার বৃহস্পতিও তো বক্রী অতিচারী। তাহলে অবশ্যই মান্থলি রাশিফল যারা দেখেননি, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ শরীর স্বাস্থ্যের দিকে একটু যত্ন নিন। দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। ভোরবেলা সূর্যের আলোটি গায়ে লাগান, সন্ধ্যেবেলা চাঁদের আলো গায়ে লাগান। দেখবেন কিছুটা হলেও মেন্টালি এবং ফিজিক্যালি আপনারা রিলিফ ফিল করবেন। অন্যথায় আজ কিন্তু কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। কোনো প্রকার নেগেটিভ থিঙ্কিং থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। তবে অর্থ যখনই আপনাদের কাছে আসে, অতিরঞ্জিত অর্থ ব্যয় করা থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু আমরা শ্রেয় বলে মনে করব। আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে। আজ ফাঁকা সময় টেলিভিশন, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে মাত্রা অতিরিক্ত সময় যেন ব্যয় করবেন না। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। আজ তাদেরকে অভাব অভিযোগ করবার সুযোগ যেন দেবেন না। তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। আর মুখ দিয়ে বলে বুঝিয়ে লাভ নেই, কিন্তু সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন।